हाय बंधुरा केमन आछो सबाई। आज के आमी डिमेर धोका रान्ना करछि। तार जोन्नो आमी एकटा कौटोर मध्य 4टे डिम भेंगे नियेछि और नियेछि आलू ग्रेट करा, पेঁয়াজ, काँचा लंका और आदा रसुन बाटा, जिरे गुঁড়ো, धने गुঁড়ো और ডিমের তরকারি করছি। এই সবগুলো আমি এই ডিমের মধ্যে মিশিয়ে দেব। এরকম করে করব। এখানে আলু সেদ্ধ করা দিলেও হয়, আমি এখানে আলু গ্রেট করে দিয়েছি। আমি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবই ওই চাঁচা মেশিন দিয়ে চেঁচে নিয়েছি। আর এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে আর তাতে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। ডিমের সাথে সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কৌটোটা ঢাকনা চাপা দিয়ে কড়াতে একটু অল্প করে জল দিয়ে, যাতে কৌটোর মধ্যে জল না যায় সেই রকম জল দিতে হবে। কড়াই বসিয়ে ওটা আধ ঘন্টার মতো ফোটাতে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে। তো আমার সময় কম ছিল বলে আমি আধ ঘন্টার আগেই খুলে ফেলেছি। তো তার জন্য কি হয়েছে, নিচের দিকটা ভালো হয়েছে, ওপরটা একটু নরম ছিল, তাই আমি কৌটোটা দেখাতে পারলাম না। আস্তে আস্তে খুলে আমি কড়াই একটু তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে ছোটো ছোটো করে টুকরো করে দেখাচ্ছি। আর কড়ার মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে একদম ছোটো করে কাটা পেঁয়াজগুলো দিয়েছি। একটু পেঁয়াজটা ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি আগে থেকে অল্প একটু সেদ্ধ করে রেখেছি। আলুগুলো তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি মশলা দিয়ে দেবো। এর মধ্যেও আমি একটু আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছুই দেবো। একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও হয়, আমি একটু দিয়েছি অল্প করে। ওর সাথে ভালো করে মশলাটাকে ভেজে নেব। স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজার পরে আমি জল দিয়ে দেবো। প্রথমে অল্প জল দিয়ে একটু কষে নিয়েছি মশলাটা, তারপরে আমি জল দেব। মশলাটা প্রায় কষা হয়েই গেছে, এরপরে আমি জলটা দিয়ে দেব। খুব বেশিও জল দেবো না, আবার খুব কমও দেবো না, কারণ আমি খুব ঝোলও করবো না, আবার একদম শুকনোও করবো না, একটু গায়ে গায়ে করবো। তাই আমি এই রকম জল দিয়েছি। আলুটা আরেকটু সেদ্ধ হবে ফুটে। আর আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ওই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ডিমের পিসগুলো ঠিকঠাক হয়নি, একটু নরম ছিল বলে, আর একটু সময় দিলে আরও সুন্দর করে পিস করা যেত। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো। লঙ্কাটা দেওয়ার জন্যই একটু লাল দেখতে হয়েছে। কাশ্মীরি লঙ্কাটা না দিলেও চলে। সবসময় একই রকমভাবে না বানিয়ে একটু এরকম করে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। এটা ভাত রুটি দু রকম দিয়েই ভালো লাগে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।